নমস্কার, আমি আজ প্রশ্নোত্তর পর্বে পায়ের তলা ঝিনঝিন ও অবশ ভাব নিয়ে আলোচনা করব। পায়ের তলা ঝিনঝিন অবশ ভাবের সমস্যায় বহু মানুষ কষ্ট পায়। অনেকেই এই সমস্যার জন্য দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, কিন্তু কিছুতেই ভালো হতে পারছেন না। এই পায়ের তলা ঝিনঝিন অবশ ভাব নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। শুরু করছি আজকের আলোচ্য বিষয় প্রশ্নোত্তর পর্বে পায়ের তলা ঝিনঝিন ও অবশ ভাব। ডাক্তারবাবু, আমার নাম পুষ্প মালাকার, বাড়ি মুর্শিদাবাদ। আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। যখন কোনো ভিডিও দেন সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি, খুব ভালো লাগে। প্রশ্নোত্তর পর্ব আমার খুব প্রিয়। প্রতিদিন রাত্রি 8-8 হলে আপনার ভিডিও দেখি। ধন্যবাদ পুষ্পদি আমার ভিডিওটি দেখার জন্য, এবং প্রতিদিন যে আমি রাত্রি 8-8 ভিডিও দেন সেটা আপনি ফলো করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার রোগ হলো নার্ভের রোগ। পায়ের তলা সবসময় ঝিনঝিন ও অবশ ভাব। পায়ের তলা ঝিনঝিন ও অবশ ভাব নিয়ে খুব কষ্টে আছি। সবসময় একটা অস্বস্তি লেগেই থাকে। কোনো সময় মন থেকে শান্তি পায় না। হাঁটতে ঠিকমতো পারি না। হাঁটতে গেলে পায়ের তলায় কিছু আছে বলে মনে হয়। মাঝে মাঝে গদি গদি মনে হয়। কোথায় যে পা পড়ছে বুঝে উঠতে পারে না। ঠান্ডা মেঝেতে আমার হাঁটতে খুব কষ্ট হয়। খালি পায়ে মেঝেতে হাঁটতে পারি না। এমনকি খালি পায়ে যে মাটিতে হাঁটবো তাও পারি না। পায়ের মধ্যে আরও অস্বস্তি বোধটা বেশি হয়। যখন বসে থাকি কিংবা হাঁটি তখন অস্বস্তি বোধটা বেশি হয়। তবে সবথেকে বেশি হয় অস্বস্তি বোধটা বসে থাকলে। হাঁটলে তবু একটু কম পড়ে। এই অস্বস্তি বোধ সবসময় বাম পায়ে বেশি হয়। বাম পা থেকে এখন ক্রমশ ডান পায়ে যাচ্ছে। ডাক্তার দেখিয়েছি, এনসিপি টেস্ট করেছেন, কিন্তু কিছুতে উপকার পাচ্ছি না। ওষুধ খেলে একটু কমে, না খেলে আবার যাতায়াত। 6 মাস ধরে আমি এই সমস্যায় কষ্ট পাচ্ছি। আপনার কাছে আমার সমস্যার কথা লিখে জানালাম। আমাকে এই নার্ভের রোগ থেকে একটু বাঁচান। ধন্যবাদ, ভালো থাকবেন। যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন, নাম পুষ্প মালাকার। এই পায়ের তলা ঝিনঝিন ও অবশ ভাব একটা নার্ভের সমস্যা। এই নার্ভের রোগে উনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন। এনসিপি টেস্ট করেছেন, ওষুধ খাচ্ছেন, কিছুতেই ভালো হতে পারছেন না। এই নার্ভের রোগ অর্থাৎ পায়ের তলা ঝিনঝিন অবশ ভাবটা কখন বেশি হয়? যখন বসে থাকে তখন বেশি হয়। মারাত্মক আকার ধারণ করে। কিন্তু হাঁটাচলা করলেও হয়, কিন্তু কম থাকে। হাঁটতে গেলেও তার কষ্ট হয়। যাই হোক, ওনার সমস্যার কথা বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো ককুলাস ইন্ডিকা 30। এই ককুলাস ইন্ডিকা 30 ওষুধটা দোকান থেকে কিনে এনে খেলে আশা করি পুষ্পদি আপনি ভালো উঠবেন। যখন দোকান থেকে ওষুধটা কিনবেন তখন ভালো দোকান থেকে কিনবেন, এবং 1 গ্রাম পরিমাণ কিনবেন, এবং 1 গ্রাম গলুচ্ছি নেবেন, এবং 30 নাম্বার গলুচ্ছি নেবেন। 3-4টি করে দানা খাবেন পরপর 4 দিন, সকাল ও বিকালে। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কিছু খাবেন না, বা কোনো নেশা করবেন না। নেশা বলতে অনেকে দেখবেন ওষুধ খাওয়ার পরে পান খায় বা চা খায়, অনেক কিছু খায়। এগুলো করবেন না, তাহলে ওষুধের কার্যক্ষমতা কম হবে। আপনি এই ককুলাস 30 ওষুধটা কিনে খেলে ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।